আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি, এটা সত্য, কিন্তু আমরা কি আসলে এখনো স্বাধীনভাবে সব কাজ করতে পারতেছি? যদি স্বাধীনভাবে কাজ করতে পারি তাহলে এই যে আরাফাত রহমানকে অ্যারেস্ট করেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারা গেছে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে ওনাকে পাওয়াই যাচ্ছে না। আমরা দেখেছি হিরো আলম পচা ডিম নিয়ে আদালত প্রাঙ্গণে গিয়ে অপেক্ষা করেছে। তাহলে এত বড় ভুল তথ্য যেই সংবাদ মাধ্যম বা যে কোনো সংস্থায় দিয়ে থাকুক তাকে ধরা দরকার ছিল নাকি? না আগের মতোই প্রশাসন ওই রকমই আছে যে টাকার বিনিময়ে আরাফাতকে আবার সেফে রেখে দিয়েছে? এইটাই আমরা বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে কিছুটা ঘোলাটে মনে হচ্ছে। আমরা এত উদ্দীপনা এত আনন্দ নিয়ে দেশ স্বাধীন হয়েছে বলছি, কিন্তু এই জিনিসটা নর্মাল বিষয় না। অনেকে হয়তো বা বলবে থাক এটা কি হয়েছে। আমি মনে করি প্রত্যেকটা লোককে এটা নিয়ে আলোচনা করার দরকার যে আরাফাত রহমান অ্যারেস্ট হয়েছে, এটাও যখন প্রকাশ পেয়েছে আবার এটা কেন বলতেছে ওকে পাওয়াই যাচ্ছে না? তাহলে এরা কে বা কারা এই মিথ্যা বিবৃতিটা দিল সেটা জানার বিষয় আমার সবাই। তো ছোটকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত হবে না, এটা নিয়ে তদন্ত হওয়ার দরকার। কারণ আরাফাত রহমান একজন এই সরকারের এই যে বিভিন্ন ধরনের মিথ্যাচার এবং বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো হয়েছে এবং বিশেষ জায়গায় ছিল, সে ইচ্ছা করলে ছাত্রদের সাথে বসে এটা সমাধান করতে পারত। এতগুলা লোক মারা গেছে, তো আমার মতে এটা তদন্ত করার দরকার এবং দয়া করে যারা আছেন বেশি করে শেয়ার করবেন এবং সরকারকে আবারও বলি এটা নিয়ে নর্মালভাবে দেখার কিছুই নেই। তারপর আরেকটা কথা হলো, সেনাবাহিনীর কাছে 626 জন আটক ছিল। তো ওনারা এমন কি নিরাপত্তার জন্য ওখানে গিয়েছিল, আবার ওনারা কিভাবে জানে এখন আর নিরাপত্তা লাগবে না, নিজ নিজ স্বদায়িত্বে তারা বেরিয়ে গেছে? এটাও তদন্ত করার দরকার আছে, কারণ কেউ পালাইতে পারে নাই। এখন যদি এরা বিভিন্ন সংস্থার থেকে টাকা টুকা খেয়ে বা বিভিন্ন নেতাদের থেকে টাকা টুকা খেয়ে যদি ওরা দেশে পালিয়ে যায়, তাহলে আমাদের মতো পোড়া কপাল আর কেউ নাই। তো যাই হোক, এটা একটু বেশি বেশি শেয়ার করবেন এই দুইটা বিষয়। আর ডিবি হারুনের ব্যাপারটাও সেম, উনি সিএমএসে ছিল, এখন ডিবি হারুনকেও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, সর্বোপরি কষ্টের কারণে এই কথাটা বলছি। আসলে এটা নিয়ে তেমন কেউ মনে হয় আলোচনা করতেছে কি না সেটাই জানার বিষয়। আর আমাদের বিভিন্ন লোকরাও দেখলাম যে বিভিন্ন ধরনের শয়তানি করতেছে। তো যাই হোক, বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ।